একজন মানুষ যিনি ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে পুরো বিশ্বকে বদলে দিয়েছিলেন। একজন নোবেল বিজয়ী যিনি আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তবে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সুদের হার নিয়ে রয়েছে বিতর্ক। চলুন জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের গল্প এবং এই বিতর্কের পিছনের সত্যতা। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 28শে জুন 1940 চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার পিতার নাম হাজী দুলাল মিয়া সওদাগর, পেশায় জহুরি, মাতা সুফিয়া খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন এবং 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনিস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বিদেশে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা দারিদ্রদের ক্ষুদ্র ঋণ প্রদান করে। এই মডেল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক সহ যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এবং 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন এবং 2024 সালের 8ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর রাষ্ট্রপতি তাকে এই দায়িত্বে নিয়োগ দেন। গ্রামীণ ব্যাংকের ঋণের সুদের হার নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কিছু সমালোচক দাবি করেন যে গ্রামীণ ব্যাংকের সুদের হার দরিদ্রদের জন্য অত্যাধিক, যা তাদের অর্থনৈতিকভাবে চাপে ফেলে। ডক্টর ইউনূস দাবি করেন যে গ্রামীণ ব্যাংকের সুদের হার বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন এবং বিশ্বব্যাপী মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম কম। মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর জন্য কিছুটা উচ্চ সুদের হার প্রয়োজন হতে পারে, কারণ তারা ছোট ঋণ প্রদান করে এবং পরিচালনার ব্যয় অনেক বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন আমাদের শেখায় কিভাবে একজন ব্যক্তি সমাজে পরিবর্তন আনতে পারে। তার কর্ম ও আদর্শ আমাদের অনুপ্রাণিত জাগায়। তবে সুদের হার নিয়ে বিতর্ক একটি বাস্তবতা, যা মাইক্রো ফাইন্যান্সের কার্যকারিতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। এই বিতর্কের সমাধানের স্বচ্ছতা, নিয়ন্ত্রণ এবং সামাজিক দায়িত্বশীলতা নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তার জীবন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।